আসসালামু আলাইকুম। আজ আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশ সম্পর্কে জানব এবং এই 11টি দেশ সম্পর্কে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর সমাধান করব। চলুন শুরু করি। প্রথমে আমরা মানচিত্রে দেশগুলোর অবস্থান দেখব। প্রথমে আমাদের এখানে আছে মিয়ানমার এবং থাইল্যান্ড। এখানে আছে হচ্ছে লাওস। এই জায়গায় আছে কম্বোডিয়া, ভিয়েতনাম। এই যে এখানে এটা হচ্ছে আমাদের মালয়েশিয়া, এই অংশ সহ। এখানে ছোট্ট আরেকটি দেশ, নাম হচ্ছে সিঙ্গাপুর। এই সিঙ্গাপুর থেকে আমরা এই যে প্রশান্ত মহাসাগরের ভিতরে আসলাম, এখানে যে দেশটা এটা হচ্ছে ফিলিপাইন। ফিলিপাইন থেকে এই যে দ্বীপের এই পাশে আরেকটা দেশ আছে, দেশটার নাম ব্রুনেই, ছোট্ট একটা দেশ। এখানে যে দেশটা এরকম অবস্থানের, এই দেশটাকে বলা হয় ইন্দোনেশিয়া, অনেকগুলো দ্বীপের সমষ্টি। এই যে এখানে আরেকটা ছোট্ট দেশ, নাম পূর্ব তিমুর। এই ছিল আমাদের 11টি দেশ। এই 11টি দেশের অবস্থান হচ্ছে এই যে এরকম জায়গায় 11টি দেশের অবস্থান। আসলে এটার নামকরণের পিছনে এটার অবস্থানই আসলে মুখ্য বিষয়। আমাদের এশিয়া মহাদেশের মানচিত্র হচ্ছে এই যে এটা, এখানে লাল এবং হলুদ চিহ্নিত যে দেশগুলো সেটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ। তো এশিয়া মহাদেশের এই যে দক্ষিণ পূর্ব পাশে এই 11টি দেশের অবস্থান হওয়ার কারণে এই 11টি দেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বলা হয়। তো চলুন আমরা দেশগুলো সম্পর্কে জানি। প্রথমে এটা হচ্ছে মিয়ানমার। মিয়ানমারের রাজধানী হচ্ছে নাইপিদো। আমরা জানি যে বিভিন্ন দেশের রাজধানী পরীক্ষায় খুবই আসে। তো এই পাশে হচ্ছে থাইল্যান্ড, এই যে এই দেশটা, থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। এই থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়, শ্বেতহস্তির দেশ থাইল্যান্ড। থাইল্যান্ড কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না। তারপর হচ্ছে থাইল্যান্ডে পৃথিবীর সবচেয়ে বেশি রাবার উৎপন্ন হয় এই থাইল্যান্ডে। এরপরে আছে হচ্ছে আমাদের এই যে এই অবস্থানের এই যে জাম কালার যে দেশটা, এটা হচ্ছে লাওস। লাওসের রাজধানী হচ্ছে ভিয়েনতিয়ান। এই লাওস দেশটা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র দেশ যেটা হচ্ছে ল্যান্ডলকড কান্ট্রি। এর চতুর্দিকে ভূমিবেষ্টিত, তাই একে ল্যান্ডলক কান্ট্রি বলা হয়। তারপর এখানে যে এদের সমুদ্র সৈকতের মতো যে দেশটা দেখছি, এই দেশটার নাম হচ্ছে ভিয়েতনাম, রাজধানী হলো হ্যানয়। এরপরে এখানে লাল কালার যে দেশটা, এর নাম হচ্ছে কম্বোডিয়া, রাজধানী হচ্ছে নমপেন। এখানে যে 5টা দেশ আমরা দেখলাম, এই 5টা দেশই মূলত বৌদ্ধ ধর্মের লোকজন এখানে বেশি, বৌদ্ধ ধর্মাবলম্বী এটা। তো এরপরে আচ্ছা, এখানে এই যে মিয়ানমার, তারপরে হচ্ছে আমাদের থাইল্যান্ড এবং লাওস, এই যে 3টা দেশের একটা সংযোগস্থল আছে এই জায়গায়, একে বলা হয় হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। এই জায়গাটা আসলে খুবই পাহাড়ি এবং দুর্গম একটা জায়গা। এই কারণে আসলে কেন্দ্রের শাসনগুলো এই জায়গায় বেশি দুর্বল, যে কারণে এই জায়গাতে আসলে চোরাচালানের যে বিষয়গুলো, মাফিয়া গ্যাংদের যে বিষয়গুলো এখানে সেটার আসলে আস্তানা। এদিক দিয়ে যত ধরনের চোরা কারবারি হয়, চোরাচালান, বিভিন্ন ধরনের আফিম, হেরোইন, এগুলো পাচারের জন্য এই জায়গাটা বেশি বিখ্যাত। তো এই গোল্ডেন ট্রায়াঙ্গেলের 3টা দেশ হচ্ছে মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওস। এটা আমরা মিথিলা নাম দিয়ে সহজে মনে রাখতে পারি, অনেক সময় রিটেনে এগুলো লাগে যে গোল্ডেন ট্রায়াঙ্গেলের দেশগুলো কি। মিথিলা, মিতে হচ্ছে মিয়ানমার, থিতে হচ্ছে থাইল্যান্ড, আর লাতে হচ্ছে লাওস। যাই হোক, এটা মনে রাখতে পারি আমরা এইভাবে। তারপরে এখানে এই যে আমাদের 11টি দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার, এরা সবাই মিলে একটা জোট গঠন করেছে। এই জোটটার নাম হচ্ছে আসিয়ান। তো এই আসিয়ানের সদস্য মূলত 10টা, আর একটা দেশ যেটা হচ্ছে এই যে পূর্ব তিমুর, এই পূর্ব তিমুর আসলে এটার সদস্য না, তবে এই পূর্ব তিমুরটাও কিন্তু এদের সাথে যুক্ত।
পর্যবেক্ষক দেশ হিসেবে। পর্যবেক্ষক দেশ বলা হয় সেই দেশগুলোকে যে দেশগুলো কোনো সংস্থা বা কোনো সংগঠনের ভেতরে থাকবে না, তবে সেই সংগঠনের যে কোনো কার্যক্রমে যে কোনো সিদ্ধান্তে অংশগ্রহণ করতে পারবে। তো আমরা পরে দেখি, এই যে এখানে যে সবুজ কালারের যে দেশটা, এখানে কিছু অংশ এবং এই যে এখানে একটা বড় অংশ আছে, এটার নাম হচ্ছে মালয়েশিয়া। তো মালয়েশিয়ার রাজধানী দুইটা, একটা হচ্ছে সাংবিধানিকভাবে মালয়েশিয়ার রাজধানী হলো কুয়ালালামপুর, আর প্রশাসনিকভাবে মালয়েশিয়ার রাজধানী হলো পুত্রজায়া। পুত্র গিয়ে গিয়ে প্রশাসন চালাবে, যাই হোক এইভাবে মনে রাখতে পারি আমরা। তো মালয়েশিয়ার রাজধানী হচ্ছে সাংবিধানিকভাবে কুয়ালালামপুর এবং প্রশাসনিকভাবে হচ্ছে পুত্রজায়া। এরপরেই যে এখানে ছোট্ট একটি দেশ দেখা যাচ্ছে সাদা কালারের মতো, এটা হচ্ছে ব্রুনেই। এর রাজধানীর নাম হচ্ছে বন্দর সেরি বেগুয়ান। এই যে এখানে এখানে গ্রে কালারের যে দেশটা আমরা দেখতে পাচ্ছি, এই দেশটার নাম হচ্ছে পূর্ব তিমুর। পূর্ব তিমুরের রাজধানী হলো দিল্লি। এই যে ছোট্ট একটা দেশ দেখাই যাচ্ছে না, এই দেশটার নাম হচ্ছে সিঙ্গাপুর। এর আয়তন খুবই ছোট। এটা যদি আমাদের কোনো একটা জেলার সাথে তুলনা করি, যদি আমি বগুড়া জেলার সাথে তুলনা করি, এটার আয়তন হচ্ছে, এই যে এই দেশটা, এটার আয়তন হচ্ছে 736.3 বর্গ কিলোমিটার। যদি আমাদের বগুড়ার সাথে তুলনা করি, আমাদের বগুড়া জেলার আয়তন হচ্ছে 2898.6 এত বর্গ কিলোমিটার। তার মানে আমাদের বগুড়া জেলা এই সিঙ্গাপুর একটা দেশের তুলনায় 4 গুণ বড় হবে। তো যাই হোক, আমরা বুঝতেই পারছি যে সিঙ্গাপুরটা কত ছোট। এটা হচ্ছে সিঙ্গাপুরের এই যে ছোট একটা দ্বীপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিঙ্গাপুরের সান্তোসা দ্বীপ, যেটা পর্যটনের জন্য খুবই বিখ্যাত। যাই হোক, আমরা এখন এই যে আরো দুইটা দেশ যে আছে আমাদের, এই যে ফিলিপাইন, এই যে প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত ফিলিপাইন, এই ফিলিপাইনের রাজধানী হলো ম্যানিলা। এইদিকে এই যে বড় দেশ, বিশাল বড় দেশ, অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত, এই দেশটার নাম হচ্ছে ইন্দোনেশিয়া, আর এর রাজধানী হলো জাকার্তা। তো পরীক্ষায় অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে, বিভিন্ন দেশের বিভিন্ন যে বড় বড় দ্বীপগুলো আছে, এই দ্বীপটা কোন দেশের ভিতরে অবস্থিত। তো সেই বিষয়গুলো দেখবো আমরা। ইন্দোনেশিয়ার যে দ্বীপগুলো আছে এগুলো আমরা দেখি। ইন্দোনেশিয়ার এই যে এই পাশে যে দ্বীপটা আছে, এই দ্বীপটার নাম হচ্ছে সুমাত্রা। তো ইন্দোনেশিয়ার এই সুমাত্রা দ্বীপের এই পাশে এই মহাসাগরটাকে বলা হয় হচ্ছে ভারত মহাসাগর। এই সুমাত্রা দ্বীপটা ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত। এরপর এখানে যে দ্বীপটা আছে এটা হচ্ছে জাভা দ্বীপ। এই জাভা দ্বীপেই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এখানে অবস্থিত। আমরা যে আসিয়ানের কথা বললাম, এই আসিয়ানের সদর দপ্তরও কিন্তু এই যে জাকার্তায়। এরপরে যে এখানে যে দ্বীপটা আছে, এই দ্বীপের নাম হচ্ছে বালি দ্বীপ। আমরা জানি যে ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি, তবে ইন্দোনেশিয়ার এই বালি দ্বীপে হিন্দুদের সংখ্যা বেশি, এই বালি দ্বীপটাতে। তারপরে আমাদের আরো দ্বীপ আছে, এই যে এই পুরো দ্বীপটাকে আমরা বলি হচ্ছে বর্ণীয় দ্বীপ। এই যে পুরো দ্বীপটা হচ্ছে বর্ণীয় দ্বীপ। এই বর্ণীয় দ্বীপে 3টা দেশের অংশ আছে। এই অংশটা হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ার, আর এই সবুজ কালারের অংশটা যে মালয়েশিয়ার, আর ব্রুনাই তো নিজেই একটা বর্ণীয় দ্বীপের অংশ। তো 3টা দেশের অংশ আছে। তো যাই হোক, আমাদের ইন্দোনেশিয়ার আরেকটা বড় দ্বীপ, এটা হচ্ছে, এই দ্বীপটার নাম হচ্ছে সুলাওসি বা সেলিবিস দ্বীপ। আচ্ছা, এই যে বর্ণীয় দ্বীপের মালয়েশিয়ার যে অংশটা আছে, এই যে দুই পাশে দুই অংশটা, এটার নাম হচ্ছে সারাওয়াক। এই অংশটুকুর নাম হচ্ছে সারাওয়াক প্রদেশ, আর এই পাশের ব্রুনাইয়ের এই পাশের অংশটার নাম হচ্ছে সাবা, এই প্রদেশের নাম। আর আমাদের এই যে ইন্দোনেশিয়ার এই পাশে যে অংশটুকু আছে, একে বলা হয় হচ্ছে কালিমান্তান। তো এরপরে আমাদের এই যে এখানে আরেকটা দ্বীপ আছে, দ্বীপটার নাম হচ্ছে তিমুর দ্বীপ। এই তিমুর দ্বীপে 2টা দেশের অংশ আছে, একটা হচ্ছে পূর্ব তিমুর, এই যে গ্রে কালার অংশ হচ্ছে পূর্ব তিমুরের, আর বাকি যে অংশটুকু এটা হচ্ছে ইন্দোনেশিয়ার। এছাড়া এই যে এখানে আছে আরেকটা দ্বীপ, এটা হচ্ছে নিউগিনি দ্বীপ। নিউগিনি দ্বীপের এই পাশে আমাদের পূর্ব পাশে একটা দেশ ছিল, সেই দেশটার নাম হচ্ছে পাপুয়া নিউগিনি, সেটা স্বাধীন রাষ্ট্র। তবে এই পাশের অংশটুকু ইন্দোনেশিয়ার মধ্যে।
এর ভেতরে এই যে এইটুকু অংশ হচ্ছে পাপুয়া প্রদেশ, আর এটা হচ্ছে পশ্চিম পাপুয়া। এই পশ্চিম পাপুয়ার পূর্ব নাম ছিল হচ্ছে ইরিয়ান জায়া। তো এই যে পশ্চিম পাপুয়া আছে, এরা আসলে স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, এরা হচ্ছে একমাত্র স্বাধীনতাকামী, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। তো এটার পূর্ব নাম ছিল ইরিয়ান জায়া। এবার আমরা এই যে ফিলিপাইন রাষ্ট্রটাকে সম্পর্কে জানবো। ফিলিপাইন রাষ্ট্রটা মূলত 3টা বৃহৎ দ্বীপের সমন্বয়ে গঠিত। এর সবচেয়ে বড় দ্বীপটার নাম হচ্ছে লুজন দ্বীপ। এই যে এই অংশটুকু নিয়ে লুজন দ্বীপটা গঠিত। তো এই লুজন দ্বীপে ফিলিপাইনের যে রাজধানী ম্যানিলা, সেটা এই যে এই জায়গায় অবস্থিত। ফিলিপাইনের রাজধানী এই লুজন দ্বীপে অবস্থিত। এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন হয় যে লুজন দ্বীপটা কোন দেশের অংশ, অথবা ফিলিপাইনের রাজধানী কোন দ্বীপে অবস্থিত, বিভিন্নভাবে প্রশ্ন হয়ে থাকে। এখানে যে দ্বীপটা আছে, এই দ্বীপের নাম হচ্ছে ভিসায়াস দ্বীপ। এই যে এইটুকু অংশ নিয়ে এখানে যতগুলো দ্বীপ আছে এগুলোকে নিয়ে একত্রে ভিসায়াস দ্বীপ বলা হয়। আর এই পাশে যে দ্বীপটা আছে, যে দ্বীপগুলো আছে, এদেরকে একত্রে মিন্দানাও বলা হয়। তাহলে আমাদের ফিলিপাইন দেশটা বৃহৎ 3টা দ্বীপের সমন্বয়ে গঠিত। সবচেয়ে বড় দ্বীপটা হচ্ছে লুজন, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মিন্দানাও, এবং তৃতীয় বৃহত্তম হচ্ছে ভিসায়াস। তো আমরা এগুলো সম্পর্কে জানলাম, দেশগুলো সম্পর্কে। এখন বিগত সালে আসলে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হয়েছে সেগুলো আমরা একটু দেখি। মিয়ানমারের রাজধানীর নাম নাইপিদো। নমপেন কোন দেশের রাজধানী? কম্বোডিয়া। লাওসের রাজধানীর নাম কি? ভিয়েনতিয়ান। পূর্ব তিমুরের রাজধানী দিল্লি। পুত্রজায়া হলো মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী। আমরা দেখেছিলাম যে 2টা রাজধানী আছে, একটা হচ্ছে কুয়ালালামপুর আর একটা হচ্ছে পুত্রজায়া। পুত্রজায়াটা ছিল প্রশাসনিক। কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি? আমরা জাপান এর আগের ভিডিওতে দেখেছিলাম, জাপান, এবং আজকে দেখলাম হচ্ছে ফিলিপাইন। এগুলো দ্বীপের সমষ্টি। ফিলিপাইন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? আমরা দেখলাম যে ফিলিপাইন দ্বীপটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি? বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। এই জন্য ইন্দোনেশিয়াকে কিন্তু 1000 দ্বীপের দেশ বলা হয়। এরপর কোথায় দ্বীপের সংখ্যা বেশি? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে দ্বীপের সংখ্যা সবচেয়ে বেশি। কোন রাষ্ট্রটি একটি খণ্ডিত রাষ্ট্র? ইন্দোনেশিয়া হলো একটা খণ্ডিত রাষ্ট্র। আমরা দেখলাম যে সবগুলো দ্বীপ খণ্ড খণ্ডভাবে ছড়িয়ে আছে, এজন্য ইন্দোনেশিয়া একটা খণ্ডিত রাষ্ট্র। সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ? আমরা ইন্দোনেশিয়ার প্রথম যে দ্বীপটা দেখেছিলাম ভারত মহাসাগরে, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। সুমাত্রা দ্বীপটি অবস্থিত ভারত মহাসাগরে, এখনই বললাম। সেলিবিস দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। বালি দ্বীপ কোন দেশের অন্তর্ভুক্ত? ইন্দোনেশিয়ার, যেখানে হিন্দু ধর্মের লোকের সংখ্যা বেশি। তারপরে হচ্ছে পশ্চিম তিমুর, এর বর্তমান মর্যাদা কি? পশ্চিম তিমুরটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য। পশ্চিম পাপুয়া কোন দেশের প্রদেশ? ইন্দোনেশিয়ার। হুইচ অফ দ্য ফলোয়িং আইল্যান্ডস ইজ ডিভাইডেড ইন্টু ব্রুনেই, ইন্দোনেশিয়া অ্যান্ড মালয়েশিয়া? আইল্যান্ড অফ ব্রুনেই। আমরা বলেছিলাম যে ব্রুনেই দেশটা 3টা দেশের আসলে অংশ আছে। মালয়েশিয়ারও অংশ আছে, ইন্দোনেশিয়ারও অংশ আছে, ব্রুনেইয়েরও অংশ আছে। ব্রুনাই দারুসালাম যে দ্বীপে অবস্থিত, অবশ্যই বর্ণীয় দ্বীপে, কারণ বর্ণীয় দ্বীপেই হচ্ছে ব্রুনাই দেশটা অবস্থিত। সেই ব্রুনাই দেশেই দারুসালাম অবস্থিত। সিঙ্গাপুরের রাজধানীর নাম কি? আমরা দেখেছি সিঙ্গাপুরের রাজধানীর নাম হলো সিঙ্গাপুর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই উৎসাহিত করবেন, আর যদি কোনো পরামর্শ থাকে কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে।